আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পৃথিবীতে নাকি টাকাই সব। যে যেভাবে পারতেছে সে ওইভাবেই টাকা কামাচ্ছে। কেউ হালাল ভাবে, কেউ হারাম ভাবে। কিন্তু সবারই একটাই চিন্তাধারা যে টাকা কামাইতে হবে প্রচুর। বাবুল। সেই স্রোতে আমিও একজন। বাট আমার কাছে যেটা মনে হয়, যদি আমি কিছু কামাইতেই পারি তাও হালাল ভাবে কেন নয়? তাই আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে যেটাই করি না কেন সেটা যেন ভালোভাবে করতে পারি। কাজে কোনো লজ্জা নাই, সেটা যেই কাজই হোক না কেন, ছোট হোক বড় হোক, বাট কাজ তো কাজই, তাই না? আমাকে টাকা কামাইতে হবে হালাল উপায়ে। সো আমি কাজটা, যে কোনো কাজ আমি হালাল ভাবে করার চেষ্টা করব। সেজন্য আমার যতটুকু সাধ্য আছে, আমার যতটুকু সম্ভব হয়, আমি সব ধরনের কাজ করার চেষ্টা করি। এই যে যে টেবিলটা এখন দেখতেছেন, এটা কাজটা অনেক ছোট। এটার চারোটা খুঁটি মানে ভেঙে ফেলছে যে কোনো কারণে, বা ভেঙে গেছে। আর একটা কি, এখনকার জিনিস বা এখনকার কোম্পানিগুলা জিনিসগুলাকে এমনভাবে ম্যানুফ্যাকচার করে, আমার মনে হয় ওরা নির্দিষ্ট একটা টাইম দিয়ে জিনিসগুলো বানায় যে ১ টা বছর বা ১.৫ টা বছর পর এই জিনিসটা এমনি নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। আর এই টেবিলটার যে পরিমাণ ওজন, আমরা ২ জন মানুষ, এত ইয়াং জোয়ান মানুষ ২ জনে এই টেবিলটা ডাইরেক্ট আলগায় তুলতে পারতেছি না, এতটুকু ভর। আমি বুঝি না কেমনে অটবির উপর ৪ টা খুঁটি দিয়ে টেবিলটা এমনি রাখি দিছে। টেবিলটা আসলে এক জায়গায় বসে থাকলে ঠিক থাকে। বাট সেটাকে লাড়াইতে গেলে বা কোথাও মানে একটু এদিক সেদিক করতে গেলে একটু সমস্যা হয়ে যায়, ভেঙে যায়। এই যেমনটা এখন এটা ভেঙে গেছে। তাই আমরা বাংলাদেশী মানুষ ভাই, আমাদের পক্ষে সবই সম্ভব করা। সেটা এন্টারটেইনমেন্ট বলেন আর যেটাই বলেন না কেন। তাই আমার যতটুকু সাধ্য আমি ততটুকু চেষ্টা করতেছি। বাট আমি যে আড়িটা নিছি, আড়িটা অনেক পুরাতন আড়ি। সেটার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করা লাগছে। এই ক্ষেত্রে আমি কোম্পানিদের একটা জিনিসও বুঝি না যে এখানে খুঁটি দিছে ভালো কথা, অটবির খুঁটি। তার মধ্যে ৪ টা, ২ টা খুঁটির মধ্যে দিছে আর এক্সট্রা যে কাঠটা লাগাইছে ওটার মধ্যে ৪ টা মুসমাত দিছে। এই ৪ টা মুসমাত দিয়েই ৪টা টোটাল মোটামুটি ১৬ টা মুসমাত দিয়েই টেবিলটা দাঁড়ায় আছে। আমার থেকে কোম্পানির অনেক ভালো, ভালো মাথা আছে, অনেক ভালো, ভালো লোক আছে যেগুলো আমার থেকেও বেশি বুঝে। বাট কোম্পানিকে আমি ধন্যবাদ জানাই। উনি ওইভাবে তৈরি করছে বিধায় আমার মতো গরিবের পেট চলতেছে। কাজটা ছোট বাট অনেকটুকু কষ্ট করা লাগছে সেটা কমপ্লিট করার জন্য। আমি তো আর এই কাজে এক্সপার্ট না, বাট আমি ওই ১ম এ যেটা বললাম, আমি যে কাজই করি না কেন সেটা নিজের সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করি। বাট আলহামদুলিল্লাহ কাজটা ছোট ছিল, বাট অনেকটা সময় গেছে এই কাজটা করার জন্য। অনেক কষ্টও হইছে। যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে কাজটা কমপ্লিট করলাম সুন্দরভাবে। টেবিলটা সোজা করে দাঁড়া করায় দেখতেছিলাম পায়াগুলো সব ঠিক আছে কিনা, বা আমি যেগুলা ঠিক করছি ওগুলা ঠিক হইছে কিনা। আর কোম্পানি ৪ টা স্ক্রুপ দিল। আমি ৪ টা দিনে মোটামুটি আমি এটার আশেপাশে অনেকগুলো স্ক্রুপ দিছি। আমি জানি এটা একবার ভাঙছে যখন আরো ভাঙবে। আর ওরা তো কোম্পানিকে কিছু বলতে পারবে না যে আমি যখন কাজটা করে গেছি, এখন আমি তো আশেপাশে থাকবো। যদি একটু এদিক সেদিক হয় আমাকে ফোন দিবে। তখন আমি ওই কাজের সাথে মানে এটা কি বলে ফ্রি সার্ভিস দিতে থাকবো যে তুমি ঠিক করছো ভেঙে গেছে কেন, কোম্পানিরটা ভেঙে গেছে ওইটা কোনো সমস্যা নেই, বাট আমি ঠিক করছি এটা ভাঙলো কেন। এজন্য আমাকে ফ্রি সার্ভিস দিতেই থাকতে হবে। তাই চিন্তা করলাম সময় একটু বেশি গেলেও মোটামুটি আমি কাজটা যাতে যতগুলা সম্ভব হয় সুপার গুলো হইতে যেভাবে মানে কাজটা যেভাবে সুন্দর হয় আমি ওভাবে করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আশা করি মোটামুটি কোম্পানি থেকে আনার পরে যতদিন গেছে তার ডাবল আমি সার্ভিস করে দেওয়াতে যাবে। এখনো পর্যন্ত আমার ভিডিওটা, আমার এই ভয়েস পর্যন্ত যারা শুনছেন তাদের কাছে আমি সরি, আপনাদেরকে আমি এরকম একটা বোরিং ভিডিও দেখানোর জন্য। তাই সবার কাছে আবারও সরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।